আসসালামু আলাইকুম। কামরুল স্যারের অধীনে আজকে বিপিএর ক্লাসের মাঠে নিয়ে আসছে তাদেরকে ফ্যাক্টরি ক্লাস করানোর জন্য। স্যার আবার আপনি কিছু বলেন। আচ্ছা, আজকে আমরা হলো যে ফুটবলের গুরুত্বপূর্ণ দুইটা বিষয়, একটা ড্রিবলিং আর একটা ট্র্যাপিং দেখব। ড্রিবলিং করা হয় যে রাইট লেগ ইনসাইড, রাইট লেগ আউটসাইড, লেফট লেগ ইনসাইড, লেফট লেগ আউটসাইড, বোথ লেগ ইনসাইড, বোথ লেগ আউটসাইড, এই জিনিসগুলো, এবং সিজার 1 সিজার 2 ইন স্টেপ, এই 8টা বিষয়, এই 9টা ড্রিবলিং আমরা দেখাবো ছাত্রছাত্রীদেরকে। আর হলো যে ট্র্যাপিং বিষয়ে আলোচনা হবে। ট্র্যাপিং বিষয়ে অলরেডি আমি আলোচনা করছি। বল কন্ট্রোলিং, এই জিনিসগুলোও দেখানোর চেষ্টা করব। এতটুকুই। আপনারা একটু সারিবদ্ধভাবে দাঁড়ান সবাই, হ্যাঁ, সারিবদ্ধভাবে সোজা এক সিঙ্গেল লাইনে হবে, হ্যাঁ, সিঙ্গেল লাইন, সিঙ্গেল ফাইল, হ্যাঁ ফাইল, হ্যাঁ, একটা দাঁড়ানো দাঁড়ানো। সোজা হয়ে দাঁড়ানো, যেভাবে দাঁড়ানো সমস্যা নেই। এটাকে বলে, এই যে যেভাবে দাঁড়াইছেন এটাকে বলে ফাইল। একটা একটা ফাইলে দাঁড়াইছেন, ঠিক আছে। এখন আমি একটু দাঁড়াই। এখন যদি বলি লাইনে দাঁড়ান, লাইনে তো দাঁড়ান। হ্যাঁ, এভাবে লাইন। এখন লাইন সাইজ একসাথে দাঁড়ান। কিভাবে কিভাবে বলো, লাইন এবং সাইজ কিভাবে বলো? স্যারের কাছে আছে, যাও স্যার কি বলে দেবো, ওয়াজ করো, যাও। এটাই তো ফাইল। পিছনে লাইন, শোল্ডার থেকে শোল্ডারে লাইন, ফাইল, ফাইল, আর শোল্ডার থেকে শোল্ডার পিছনে একটা প্রশ্ন পাশাপাশি লাইন, ফাইল, পিছনে, বুঝছেন? পাশাপাশি ফাইল, এই যে আপনারা যে ফাইল এটা একটা ফাইল, এটা ফাইল দেওয়া এখন, এই যে ওনারা দুজন, ওনার পিছনে আছে এটা পুরোটা লাইন, এটা কিন্তু প্রশ্ন হবে, এটা বেসিক কোয়েশ্চেন। আপনারা ছাত্রছাত্রীদেরকে যখন কলেজ স্কুলে যাবে, লাইন ফাইল এগুলো দেওয়া হবে, কারণ তারা বুঝবে না, তাদেরকে একজনকে দেখা দিলে তারা কত ব্যবহার করবে। অবশ্যই অ্যাকর্ডিং টু হাইট, যে ছোট থাকবে সে পিছনে। হলে স্যারের কাছে একটা হলে ব্লুটুথ অ্যাকর্ডিং টু হাইট, তাকে বলে ছোট থেকে। অ্যাকর্ডিং টু হাইট মানে হাইটের অনুসারে, কম অনুসারে আপনি ছোট অ্যাকর্ডিং টু হাইট। তাহলে স্যার স্যার আমরা আমাদের লাইন এবং ফাইলের বিষয়টা ক্লিয়ার বুঝলাম। এখন আমরা যেটা বলছি যে ড্রিবলিং বিষয়টা আলোচনা করব। ড্রিবলিং বিষয়টা কি? ড্রিবলিং হচ্ছে বল কীভাবে আমি অপোনেন্টের বলে সামনের দিকে কীভাবে নিয়ে যাব, এই জিনিসটা সম্পর্কে আমরা দেখব। হ্যাঁ, বল কন্ট্রোলিং আমি বলছি আপনাদেরকে 8টা বিষয় মূলত বল কন্ট্রোলিংয়ের অন্তর্ভুক্ত থাকে। এখন ইন্টারন্যাশনাল সিস্টেমে আরও অনেক ধরনের বল কন্ট্রোলিংয়ের ওয়ে বেরিয়েছে। তো আমরা বলতে 8টা বল কন্ট্রোলিংয়ের জিনিস আজকে আলোচনা করব, দেখাবো। এক নম্বর হলো রাইট লেগ ইনসাইড, রাইট লেগ ইনসাইড, রাইট লেগ আউটসাইড, লেফট লেগ ইনসাইড, লেফট লেগ আউটসাইড, বোথ লেগ ইনসাইড, বোথ লেগ আউটসাইড, স্টেপ, এমনকি সিজার 1 সিজার 2, আর হচ্ছে আরেকটা কি ইন স্টেপ। হ্যাঁ, বলছি ট্র্যাপিং বা বল কন্ট্রোলিং, এটা হলো জাগলিং অংশ। তো এই যে বল আমি যেভাবে দেখাচ্ছি দেখেন, এই যে লেফট লেগ আমার, যেহেতু আমি আমার হলো যে বাম পায়ে আমি খেলি, এই জন্যই লেফট লেগ চলে আসছে, ইনসাইডের মধ্যে বল নিয়ে যাবে।
এটা হলো লেফট লেগ সেটা সেই সেটটা তো সারাই দেখা যায় জাস্ট দেখা এটা ইনসাইড বলতে বিষয়টা তো ক্লিয়ার আমার মনে হয় এগুলো ভেঙে তারপরে এটা হচ্ছে রাইট লেগ ইনসাইড তারপরে ধরুন সাপোজ লেফট লেগ ইনসাইড আউটসাইড এই ইনসাইড আউটসাইড আমার মনে হয় একজন করে আমি যেটা প্রথমে দেখাইছি রাইট লেগ ইনসাইড তিনজন বাইকে দেন মাঝখানে মোনাকে দেন ইনসাইড আপনি শুধু ভাই আপনারা দুইজন আপনারা দেখেন আপনারা দুইজন দেখেন সমস্যা নাই আপনারা করবেন রাইট লেগ ইনসাইড রাইট লেগ ইনসাইড আমার কাছে দেন এদিকে আসেন আপনি এদিকে আসেন আপনি আসেন সেটা তো আসেন ইনসাইড ইনসাইড এই যে একটা দিয়ে তো বলটা কন্ট্রোলে থাকে না একটা দিয়ে কন্ট্রোল কেন হবে না আমি তো ইনসাইড আমি তো এইভাবে কন্ট্রোল করতে পারি না ইনসাইড দিয়ে দিবেন বলটাকে আস্তে দিবেন, বলটাকে জোরে দিয়েন না, ঠিক আছে? আপনারা বলটাকে আছে না আস্তে দিবেন, আস্তে আস্তে। বলটা নেন, বলটা নেন।